में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমার আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। খুব খেয়াল করো। জবানে বেলেটের মতো ধারালো এক অস্ত্র। জবান দিয়া যখন কালেমা পড়েছে, বেঈমান থেকে মুমিন হয়ে গেল। আবার একই জবান বলে বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। ইসলামে কোরআনে রাজনীতি নাই, মানি না। এই এক কথায় তারে আবার নতুন করে ঈমানের খাতার থেকে আলাদা করে দিল। আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন, বাদশাহ জুলকারনাইন দুনিয়া চালাইছেন, শাসক। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত কথা কি কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এই পচা রাজনীতি ইসলামে নাই। মানুষের জবাই করো, দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো, এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? বলে মালিক যেই প্লেটে খাবে, গোলামও সে একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম পড়ার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দে, পুলিশের ভিড়া খা। ওই সব চান্দাবাজেরা জানে ইসলাম ছাড়াই জমিনে শান্তির আর কোন পথ। সবাই জানে, সব ধান্দাবাজেরা জানে, এরপরও কেন মানে না? যদি ইসলাম মাইনা চলি, আমগো চান্দাবাজি থাকবে না, ধান্দাবাজি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, সন্ত্রাসীরা ইসলাম চায় না। ইসলাম চাই না তো বলতে পারে না। এবার ঘুরাইতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে? কি এটা রাজনীতির মঞ্চ? তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন? মসজিদ রাজনীতির প্যান্ডেল, সেখানে কেন ভোট চাওয়া হয়? গরম ভাতে বিলাই ভেজা। হ্যাঁ, হুজুরে রাজনীতি রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। আল্লাহ হেদায়াত দান করেন। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা। আমি সেদিন বলেছি, এই স্লোগান আর এই বেয়াদবি কত কাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো,
মুসলমানের আন্দোলন বারবার, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার, একবার না। কাফনের কাফন রেডি রাখো। আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে এই কোরআনের চেয়ারের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আমি তো বলি মুসলমান তো স্বাধীন বলে দিব্যি আরামে নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে কোরআনের কথা বলবে, কোনো বেনামাজি হারামখোরের অনুমতি লাগবে না যেই দিন। মুসলমানেরা আরামে নিশ্চিন্তায় ঘুমাবে সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার মধ্যে কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। হবে কোনদিন? আল্লাহ কেমনে হবে, কেমনে হবে? আপনারা ওয়াজে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। টাটকা আশেকে রাসূল ওয়াজ হচ্ছে, আবার বেপরদা ওয়াজের উপলক্ষে মার্কেটে বেপরদা নারী পুরুষেরা ঘুরছে। ওয়াজে আইসা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা বাড়ি যায়। ম্যাডাম কয় ওয়াজ থেকে কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো। মুসলমানের কপাল কত খারাপ। বেহেশতের বাগান বসলেই গুনাহ মাপ, কিন্তু কপাল খারাপ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ গজবের মোবাইল নিয়া। কত কপাল খারাপ। হ্যাঁ, বিড়ির প্যাকেটে লেখা ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও টানে। এরা কপাল পোড়া ছাড়া কি? বসছে বেহেশতের বাগানে, করতেছে ফটো বিনা কারণে, সরকারের অর্ডার ছাড়া, প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছি, আর স্লোগান দেয় দিনকে বদলে দাও। এই জন্য খালি দিন বদলায়, শান্তি আসে না। কারণ আগের দিনে সুদখোর, এখন দিন বদলাইয়াও সুদখোর। আগের দিনে গাঞ্জাখোর, দিন বদলাইয়াও গাঞ্জাখোর। এজন্য সব নবীদের আওয়াজ, আলেমদের আওয়াজ, সাহাবাদের আওয়াজ, দিন বদলানো দরকার নাই। দিন বদলে দাও না, না না, আসলটারে বদলাও, দিন নয়, দিল বদলাও। দিল 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 কি বদলাও? দিলকে বদলে দাও। যদি দিল বদলাইয়া যায়, এসপি সাহেব চেয়ারে বসিয়াও কারো উপরে জুলুম করবে না। দিলকে যদি বদলে দাও, ওমরের মতো বসে দিনের বেলা বিচার করবে, রাতের বেলা ঘুমাবে না, খবর নিবে আমার জনগণের কি হালাত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतुरा कार शैता मीकुनी नामत गोली गरवनी लस्तो लानो बरवली। খারাপ লাগে এমন ওয়াজ কোন ইমাম সাহেব জুমায় করলে আসর পড়াবার সুযোগ আর হবে? ওই যে শিয়ালের হাতে মুরগি কথা হয়,
এই বয়ান আমি যা কইছি এতক্ষণ, এই জুমায় যদি কোনো খতিব সাহেব দেয়, আসর পর্যন্ত আর থাকার উপায় আছে? কেন? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরও কিছু কপাল পোড়ারা নিজের দোষ দেখে না, আলেমের দোষ খুঁজে। আলেমের বিরোধিতা করা মানে চূড়ান্ত মা বাবার অভিশাপ কপালে নেওয়া। ওর উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ যে ওর উপরে বেজার তার প্রথম প্রমাণ সে আলেমের বিরোধিতা করে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবারা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যে পথ দেখাবেন মন গড়া, কিসের থেকে বলেন তো? কোরআন কি একটা দুর্বল কিতাব? ওটা আখিরাতের লাইনের সমাধান আছে, দুনিয়ার লাইনের নাই। আছে? দুনিয়ার লাইনের সব নাই। হ্যাঁ, থাকলে অন্যদিকে দৌড়ান কেন? আপনি তো দৌড়াচ্ছেন শান্তির জন্য না, আল্লাহর দিন ছাড়া তো শান্তির পথ নাই। আপনি উল্টা দিয়ে দৌড়ান কেন? আপনি দাড়ি কাটবেন, এখানে তো শান্তি নেই। আপনি নামাজ বাদ দিয়ে চলবেন না, এখানে তো শান্তি নেই। দেখতেছি তো চোখের সামনে, নামাজ রোজা দাড়ি টুপি হালাল হারাম বাদ দিয়া দুনিয়া 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 করতে করতে বাড়িও পায় না, গাড়িও পায় না, মরুন্যা কবরও নাই। কবরও এবার দেখছেন নি, দুনিয়া খুঁজতে খুঁজতে এখন নিজের কবরও নাই। আমি বানায় বলতেছি, দুনিয়া দুনিয়া খুঁজতে খুঁজতে এখন কেউ তারে ভালো জানে না, বউ ভালো জানে না, মেয়ে ভালো জানে না, ছেলে ভালো জানে না, কবরও দেওয়ার জায়গা নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রাগ করিয়েন না বাবা, আপনারা রাগ করলে আমরা কাগো বয়ান শুনাব। কিন্তু যেই আকাম করে এ রাগ না, রিমান্ড দেওয়া উচিত, আসমানি রিমান্ড, জমিনের দায় হবে না। করোনাই সোজা করতে পারে না, তার কি বুঝেন আপনারা? কত তেরা করোনা হওয়ার পরেও হেই আগের হারাম কোন এখনো হারাম খায়। করোনার মতো মহামারী দেখাও মা মরে গেছে, বাপ মরে গেছে, সব শেষ, এর পরেও আলেমের বিরোধিতা করে। তো কি পরিমাণ তেরা! আল্লাহ হেদায়াত দান করে। ডেঙ্গুতে ওই বাঙালিরে সোজা করতে পারে না। কত তাজা তাজা প্রাণ চলে গেল, একবারও ভাবো নাই যে নিজের মরণটার ডাক কখন এসে যাবে, কখন আজরাইল বাড়ির সামনে এসে আওয়াজ দিবে, রেডি হ। তোমার চুলগুলো সাদা হয়, মনে হয় আজরাইল তোমাকে সিগন্যাল দিতেছে, রেডি হ। কোন দিন যে আমার গালে দাড়ি উঠছে টের পাই নাই, আবার ওই দাড়ি সাদা হলো কোন দিন টের পাই নাই। একই রান্না করে আমার রাঁধুনি মা, তরকারিও এক, ভাতও এক, চুলায় রান্না করে। এই চালাক ডা বাঙালি শুনো, একই পাতিলার তরকারি, একই পাত্রের ভাত, একজনার হাতেই রান্না হয়েছে আমার মা রাঁধুনি। একই দস্তারখানে বসিয়া ওই খানা, একই খানা, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, বোনেরা খায়।
মা বাবায় হয় দুর্বল, আমরা একই খানা খাইয়া হই শক্তিশালী সবল। এই পণ্ডিত, এত বুদ্ধি লয়ে ঘুরো, জবাব দাও তো কারণ কি? একই খানা, বাপ মায় খাইয়া হয় দুর্বল। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ধরো না, যাও। মাদ্রাসা হযরত আবু হুরায়রা ও মডেল টাউন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 25শে ডিসেম্বর 2024। ইকো যেন না হয়, বক্সের ভলিউম আর ওই বাইরের গুলো বাড়াও, সাইডের গুলো বাড়াও, মনিটর হালকা বাড়াও। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, হাজী আব্দুর রহমান মুন্সি, হাজী নাসির উদ্দিন সাহেব সহ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে হযরতদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ চাইলে অনেক কাজ করতে পারে, কিন্তু নেক কাজ করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন। তৌফিক এটা আলাদা একটা নিয়ামত। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দিলেন নবুয়ত, অন্যদিকে আল্লাহ তাকে দিলেন জমিনের খেলাফত বা সিয়াসত। অর্থাৎ সে একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, বর্তমান দুনিয়ার ভাষায় রাজনীতি।
তবে বর্তমান দুনিয়ার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি না। বর্তমান দুনিয়াতে যত পচা ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে সেই টিকে থাকতে পারে, ভালো মানুষ টিকা কঠিন। কারণ মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে ভালোটাকেও অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিলেন, লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায়। নবী দাউদ এই লোহা দিয়ে অস্ত্র বানান, অস্ত্রগুলো বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করেন। অন্যদের অস্ত্রের তুলনায় দাউদ নবীর অস্ত্র খুব হালকা এবং ধারালো। ওই সময় খুব অস্ত্রের মহড়া ছিল। আল্লাহ বলেন, দাউদ শুকর আদায় করো, নিয়ামত দিলাম। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে সম্ভব না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম, এবার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, পারবো না। কেন? আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামতের সীমানা অনেক বেশি বড়, সেই তুলনায় আমার শুকর ছোট। আল্লাহ বললেন, তুমি যে এটা বুঝতে পেরেছো, এটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক এটা আল্লাহর স্বতন্ত্র আলাদা একটা নিয়ামত, তৌফিক পাওয়া। দেখেন, অনেক দূর থেকে এখানে আসছে, অথচ আশেপাশের মানুষ এখানে অনেকে আসেনি। এখানে কোরআনের বয়ান চলে, অন্য জায়গায় যাত্রা গান চলে, নাচ গান চলে, তাও সেখানেও মুসলমানের অভাব নেই। আপনি বাধা দিবেন, আপনার উপরে লয়া পড়বে মুসলমানেরাই, বিধর্মীরা না। আপনারা যে বলেন স্বাধীন স্বাধীন স্বাধীন, কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। দোষটা আপনি কাকে দিবেন? কাউকে দেওয়ার উপায় নাই। চেয়ারম্যান, মেম্বার, সরকার না, কাউকে দিতে পারবেন না। কারণ চেয়ারম্যান যদি অন্যায়কারী হয়, অন্যায়কারী আপনি বানাইছেন। চেয়ারম্যান হারাম খায় না, আপনি আগে খাইয়া এরপর চেয়ারম্যানকে হারাম খাওয়া শিখাইছেন। আপনি যেহেতু প্রথমে হারামখোর, আপনার নেতাও হারামখোর। যেই মানুষগুলো সমাজের ঘুষখোর, সুদখোর, তাদের নেতাও হয় সুদখোর, ঘুষখোর। আল্লাহ হেদায়াত দান করেন। বহু টাকাওয়ালা আছে, মক্কা মদিনা যেতে পারে মাসে একবার, যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে পারে না। অজুহাত দেয়, বললি অজুহাত দেয়, বলে ঝামেলা আছি, মোটামুটি গুছায় নিয়ে আগামী বছর যাব। আগামী বছর বলছে না, মা বুড়া হয়ে গেছে, মায়েরে হজ না করাই কেমনে করি। এবার নিজে যায় না, মায়ের কোন রকম এক লাইন করে পাঠায় দিছে, এবার চলো। না, বাচ্চা আছে, ছোট বাচ্চা, এদের রেখে কেমনে যায়? এইভাবে অজুহাত দিয়া দিয়া নেক আমল থেকে, বরকত থেকে সে দূরে থাকে। কত বদনসিব। তো এখানে যে আসছেন আপনারা, এটা আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতেন? সম্ভব। আল্লাহ তৌফিক দিছেন, এ কারণেই আসতে পেরেছেন। এখন আপনার কাজ হলো নিয়তকে খালেস করে
আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন বলে ওয়াদাবদ্ধ হয়ে তওবা করে বিদায় হওয়ার নিয়ত করলে বরকত বাড়তেই থাকে। ওই নিয়ত তো নাই, নিয়ত হলো কি বয়ান করে শুনি, কেমন বয়ান করে শুনি। আরে ভাই কেমন করবে? রসুলের বয়ান থেকে দামি হবে? এটা তো তুলনাই চলে না। কোন সাহাবায়ে কেরামদের থেকে বয়ান দামি হবে কারো? তো সে রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, আপনি কি বলবেন? যে রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে রসুলের দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে টানা 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। এর থেকে নিকৃষ্ট বেঈমান আর কপাল পরা কে হবে? আর ভিন্ন দিকে এক 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলেছে। বড় কঠিন বিষয়। যে নবীর পাশে বসে দেখে, বয়ান শুনে, কালেমা পড়ে না, আর একটা যুবক নবীকে জবাই করতে গিয়া কি বলল? শুধু কালেমা পড়ছে, তার মর্যাদা কি পরিমাণ বাড়ছে। সেই ব্যক্তির নাম শুনলে এখনো মানুষের হৃদয় কাঁপে। কে সেই ব্যক্তি? ধন্য ব্যক্তি হযরত ওমর। দিনের বেলা বিচার কাজ করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন প্রজাদের কি হালাত। আমি একজন মেম্বার, আমার ওয়ার্ডের মানুষকে বিপদে আছে না কি হালাতে আছে, ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন। এটাই তো দায়িত্বশীলের কাজ, এটাই তো মানবতা। কেউ খাবে কেউ খাবে না বলে স্লোগান দিয়া নিজে খেয়ে ঘুমাবে, অন্যের খবর নিবে না। এটা ধান্দাবাজি, চান্দাবাজি, এটা মানবতা না। ওয়ার্দজাহানের খলিফা হযরত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হালাত। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের পার্শ্বে জঙ্গলের কিনারে একটা ঝুপড়ি, ছোট ঘরে বাতি জ্বলে, বাতি। ওমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে, গোপন, নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে। ভেতরে কারা শুনতেছে? ঘরের ভেতরে 2 নারীর আওয়াজ, একটা মা আর একটা তার মেয়ে। মা ডেকে ডেকে বলে, আগামীকাল বাজারে দুধ, গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে বলে, মার বলবা না, ওমর জানলে ফাঁসি দিয়া দিবে। মা বলে, ওমর দেখবে না, মিশায় নিস। মেয়ে বলে, মা যদিও ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কথাগুলো শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের খানার কোনো পেরেশানি নাই, সব আপনাকে দেই। আর মাকে বলে, আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম, ভাবতে থাকেন। আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা, এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয়। আপনি মা যদি রাজি থাকেন, এই মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। এরাও রাজনীতি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, জবান কন্ট্রোল করো, হেফাজত করো। কি লাভ হবে?
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم এক নাম্বার লাভ তোমার জীবনের আমল কবুল হবে, দ্বিতীয় লাভ তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানেন, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, এই জবানে সুবহানাল্লাহ আসবে, একটু সময়ের দরকার, এত তাড়াতাড়ি আসবে না। ومن يطع الله ورسوله, যে বাজারা আল্লাহ তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবান কন্ট্রোল করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। আমি নবী জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিয়ে যাব। আয়াত আর হাদিসের মূল আলোচনা, জবান কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো বলেছেন, কান কন্ট্রোল করো বলেন নাই, পা কন্ট্রোল করো বলেন নাই। জবানের হেফাজত করো কেন বলেছেন? তার এক কারণ, জবান বড় নিয়ামত। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, জবান বড় নিয়ামত। এই জবান আমাকে পার্থক্য করে দিছে, আমি একজন মানুষ, আমি পশু না। পশুর মধ্যে হাত, পা, চোখ, কান আছে, আমারও আছে, তবে ব্যবধান কোথায়? ওর মুখে আওয়াজ নাই, আমার মুখে জবানের কথা চলে। এই একটা জবান, মাউথ নিয়ে সামনে কথা বলি, মেশিন আমার কথা টেনে ইউনিট দিয়া, হর্ন দিয়া বের করে দেয়। মেশিন চলতেছে, কথা টানতেছে, দীর্ঘ টাইম চললে হঠাৎ এই মেশিনে আগুন লেগে সব পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিনটা আল্লাহ যে বানায় দিছেন, জন্মলগ্ন থেকে 20, 30, 40, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কোটি কথা বের করলা, কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। মেশিনে বাতাস দেয়, ফ্যান দিয়া ঠান্ডা করে, না হয় আগুন লাগবে। তোমার আমার জবানের মেশিন কে ঠান্ডা রাখলো ভেবেছো কি মানুষ? মোবাইল নিয়ে কথা বলতেছো, কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথা কেটে গেল। কারণ কি? নেটওয়ার্ক নাই, দেখি না, পুরাই নেটওয়ার্ক আছে, ব্যালেন্স নাই, দেখলাম না, ব্যালেন্সও আছে। তো আমার মধুর কথার মাঝে ডিস্টার্ব কেন? কথা বন্ধ হলো কেন? কেটে গেল কেন লাইন? আবার ভালো করে তাকায় দেখলাম নেটওয়ার্কের সমস্যা নাই, টাকারও নাই, সমস্যা হলো চার্জ নাই। কি নাই? মোবাইলে আবার তুমি পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও, ফুল চার্জ দিয়া নিয়ে কথা শুরু করো, আনলিমিটেড কথা বলো, বাধা হবে না, কাটবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কত কোটি কোটি হাজার কোটি কথা বের করলা। একবার ওই মেশিনের চার্জ গেল না, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান কোনোদিন ব্যথা করে নাই কথার কারণে।
এত বড় নেয়ামত এই জবান, কি শুকর আদায় করেছো রে আল্লাহর বান্দা। এক প্লেট খানা নিয়েছো খাওয়ার জন্য, খানাটার ভেতরে কোনো ঝামেলা আসেনি, তুমি হাত দিয়া তদন্ত করলা, চোখ দিয়া তুমি তাকাইলা, হঠাৎ করে তোমার হাত আর চোখ অ্যান্সার দিছে লোকমা খাওয়া যাবে, ভেজাল নাই। তুমি একটা লোকমা উঠাইয়া যখন মুখের মধ্যে দিছো, জিহ্বা বলে সাবধান, লোকমায় ভেজাল আছে, ভিতরে নিস না। কি ভেজাল? বলে লোকমার ভেতর একটা চিকন চুল আছে, এই চুল পেটে গেলে তোর ডিস্টার্ব হবে, লোকমা ফেলে দে। আমার হাত এই দুর্বলতাটা ধরতে গিয়া হাত দুর্বল, চোখ দুর্বল, কিন্তু জিহ্বা আমাকে ধরায় দিল। তুমি একটা খানা মুখে দিছো, ভেতরে নিবা কিনা জিহ্বায় তোমাকে অ্যান্সার দেয়, না হয় পারবা না। এত বড় এক নেয়ামত তোমার জবান, কি আদায় করেছো শুকর। এই জিহ্বা নারায় নারায় তেলাওয়াত করবা, জিকির করবা, আল্লাহ ডাকবা, মা বাবার খেদমতে কাজে লাগাইবা, কিন্তু গীবত শেখায়াত করে জবানটারে নাপাক করে ফেলেছো। জিহ্বা যেমন একটা মহৎ অস্ত্র, বড় এক নেয়ামত, ঠিক আবার এটা বড় এক মারাত্মক অস্ত্র। জিহ্বা বড় নেয়ামত। আমি বেঈমান নাকি আমি মুমিন? আমার হাত আমাকে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার চোখ আমারে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার কান আমারে পরিচয় দেয় নাই আমি মুমিন, আমার জবানের কথায় পরিচয় দেয় আমি মুমিন। কথা হন না কেন? আমার জবান পরিচয় দেয় আমি সাধারণ মানুষ নাকি একজন আলেম, আমার জবান পরিচয় দেয় আমি ভালো মানুষ না খারাপ মানুষ। হাত দেয়, এ হাত তো কুত্তারও আছে, পশুর আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আমার জবানের কথার আওয়াজ আর কোন প্রাণীর মধ্যে নাই। এত বড় নেয়ামত, আবার বয়ও আছে এটার, এত পাওয়ার, ডানে কাটে বামে কাটে, ব্লেডের মতো চারদিকে দাঁড়। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত চোখ কান সব অঙ্গগুলো জিহ্বা থেকে পানা চায়। ও আল্লাহ, জিহ্বা থেকে পানা দিও, কোন ঝামেলা লাগাই দেয়, আর বেতের বাড়ি আমার হাতে আয়া লাগে। ঝামেলা লাগাইছে কে? জিহ্বায় ফিডান খায় হাতে, হাত কয় আল্লাহ তুমি মাফ করো এই জিহ্বার অত্যাচার থেকে। চোখ বলে মাফ করো, কান বলে মাফ করো। জিহ্বা এক কথা প্যাঁচ লাগায় দিবে, ওই কানের উপরে থাপ্পড় পড়ে যাবে। আমি কান তো অন্যায় করি নাই, জিহ্বা এক কথা কয়ে প্যাঁচ লাগাই দিছে, আমার কানের পর্দা ফাড়াই দিছে। প্রতিদিন সকালবেলা জিহ্বার থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়, এটা বড় ঝামেলাওয়ালা একটা অস্ত্র। কয় কেমন? একটা বিধর্মী এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে গেল। হাতে বানাইছে, পা বানাইছে কে?